তন্তুজের ৭০ বছর উদযাপন অনুষ্ঠান হয়ে গেল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তন্তুজ এর স্পেশাল অফিসার ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক কল্লোল খাঁ, তন্তুজ এর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায়, রাজ্যের বস্ত্র শিল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীর একান্ত সচিব অমূল্য ভূষণ চক্রবর্তী, বিধাননগর পৌরসভার কাউন্সিলর তুলসী সিনহা রায় প্রমুখ। এছাড়াও ছিলেন রেশম শিল্পী মহাসংঘ লিমিটেডের এমডি সঙ্গীতা বড়ুয়া, অতিরিক্ত বস্ত্র অধিকর্তা সন্দীপ নাগ, যুগ্ম বস্ত্র অধিকর্তা আশিস নারায়ণ ব্যানার্জি সহ তন্তুজ এর আধিকারিক জয়তী ভর, অরূপ অধিকারী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে কৃতি তাঁত শিল্পীদের বিশেষ সম্মান জানানো হয়। এদের মধ্যে ছিলেন পদ্মশ্রী প্রাপক বীরেন কুমার বসাক, গৌরচন্দ্র বসাক প্রমুখ। অনুষ্ঠানের শেষে নন্দী সিস্টার অন্তরা ও অঙ্কিতা নন্দী সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। ১ অক্টোবর ১৯৫৪ তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় প্রত্যন্ত গ্রামের দরিদ্র তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্য বিপণন করার মাধ্যমে তাদের সাহায্যের কথা ভেবে এবং সাধারণ মানুষকে কী করে ন্যায্য মূল্যের তাঁতবস্ত্র তুলে দেওয়া যায়, সেই ভাবনা থেকেই শুরু করলেন দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজ। আজকে তন্তুজের সাথে ২৮৮টি সক্রিয় প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি এবং ৭২টি স্বনির্ভর গোষ্ঠী কর্মরত। এই মুহূর্তে সারা দেশে তাদের মধ্যে মোট শোরুমের সংখ্যা ৭৪টি, যা রাজ্যের মধ্যে ৫৯টি এবং অন্যান্য রাজ্যে ১৫টি। তন্তুজ সিল্ক মার্ক এবং হ্যান্ডলুম মার্ক এর অনুমোদিত ব্যবহারকারী। মার্চ ২০২০ থেকে কোভিড-১৯-এর জন্য লকডাউন শুরু হলেও ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের সহযোগিতায় ২ লক্ষ পিপিই কিট ও কাফরেল, ৩ কোটি কাপড়ের মাস্ক, ৩০ লক্ষ 3 প্লাই ডিসপোজেবল মাস্ক এবং আশাকর্মীদের জন্য ৪০,০০০ চাদর সরবরাহ করেছে। এই মুহূর্তে তন্তুজ প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, ক্লাস্টার দ্বারা উৎপাদিত তাঁত পণ্যের বিপণন করে থাকে। সরকারি হাসপাতালগুলিতে আইএসআই স্ট্যান্ডার্ড এর গুণমান সম্পন্ন গজ ব্যান্ডেজ সরবরাহ করে। ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে ই-কমার্সের মাধ্যমে তারা বিপণন করে থাকে। স্কুল ইউনিফর্মের কাপড় পাওয়ারলুম দিয়ে বানিয়ে জেলাগুলিতে তারা সরবরাহ করে। তন্তুজ ভবনে স্টেট ডিজাইন সেন্টারের পরিচালনায় এনআইডি, এনআইএফটি, এনআইএইচটি এবং অন্যান্য কলেজ পড়ুয়াদের গ্র্যাজুয়েশন প্রজেক্ট করানো হয়। এখনও পর্যন্ত ২২৫টি ট্র্যাডিশনাল ডিজাইন, কন্টেম্পোরারি ডিজাইন এর ওপর ট্রেনিং দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এবং ধাত্রীগামী তাঁতের হাট নির্মাণ এবং পরিচালনা করে থাকে তন্তুজ। বিগত বামফ্রন্ট সরকারের আমলে তন্তুজ এর আর্থিক অবস্থা খুব খারাপ, রুগ্ন হয়ে গিয়েছিল, প্রচুর আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিল। ২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে তন্তুজ। সুযোগ্য এবং দক্ষ পরিচালনা ও নজরদারিতে ক্ষতি কাটিয়ে আজকে অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে তন্তুজ। আজকে শুধু আর্থিকভাবে লাভ করা নয়, তার পাশাপাশি রাজ্য সরকারকে বিগত আর্থিক বছরে ১,৪২,০০,০০০ টাকা লভ্যাংশও তুলে দিয়েছে তারা। বিগত বছরগুলিতে বিভিন্ন ক্ষেত্রে ২ বার কেন্দ্রীয় সরকারের জাতীয় পুরস্কার এবং ৩ বার তারা স্কচ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অনুষ্ঠানে এসে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তন্তুজের কর্মকাণ্ডকে অকুণ্ঠ প্রশংসা করলেন। যেমন আজকে ৭০ বছর পূর্তি উৎসবে আমরা এসেছি এখানে উপলক্ষে। তন্তুজ একটা সময় ছিল তন্তুজোর সেইভাবে বাজার ছিল না এবং অনেক লসে রান করছিল। গত কয়েক বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের যখন মুখ্যমন্ত্রী এলেন তারপর থেকে তন্তুজ অনেক উন্নতি করেছে এবং বিক্রি বাট্টা অনেক বেড়েছে এবং তন্তুজ আমাদের অনেক প্রফিট হচ্ছে, প্রফিটে লাভ করছে। এখানে যারা কর্মচারী রয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের প্রচেষ্টাতে আজকে আমাদের তন্তুজের শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে। যারা শাড়ি তৈরি করেন বিশেষ করে তাঁত শিল্পের মধ্যে থেকে, তারা অসাধারণ কাজকর্ম করছেন এবং সারা ভারতবর্ষে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের বাইরেও আজকে আমাদের তন্তুজ শাড়ির জনপ্রিয়তা অনেক বেশি হয়েছে। একদম দুর্গাপুজো আসলে আমি দেখছি সমস্ত বাঙালির ঝুঁকে পড়বে সব শাড়ি কেনবার জন্য। আমাদের বিধানসভাতেও
পুজোর আগে যে সমস্ত শাড়ি বিতরণ করা হয় সেটা আমরা তন্তুজ থেকে নিই, এবং এর কোয়ালিটি এবং এর যে নতুন নতুন শাড়িগুলো যারা তারা উন্মেষণ করছেন, এবং এটা অত অসাধারণ, এবং এই জন্য তন্তুজোর জনপ্রিয়তা অনেক বেড়েছে। তার দফতরের অধীনে তন্তুজ কিভাবে প্রশংসার সঙ্গে কাজ করে চলেছে সেই সম্বন্ধে বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, 70 বছর পূর্তি হচ্ছে তন্তুজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষ সরকার হওয়ার পর থেকে ওনার নির্দেশে এবং গাইডেন্সে তন্তুজ আজ ঘুরে দাঁড়াতে পেরেছে। 9 দশকে তন্তুজের ঋণ 157 কোটি টাকার মতন হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে লাভজনক সংস্থায় এসছে তন্তুজ। এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। আমরা খুশি তন্তুজ এমএসএমই দপ্তরের মধ্যেই, এবং আমরাও চেষ্টা করি তন্তুজকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও যাতে স্টল করা যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি। আশা রাখি মুখ্যমন্ত্রী যারা চাইছেন যে বাংলার অনেক জায়গায় স্টল আছে, যেখানে নেই ভবিষ্যতে সেইগুলো স্টল করে আরও মানুষের কাছাকাছি যাতে তন্তুজ পৌঁছতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। তন্তুজের 70 বছর উদযাপন অনুষ্ঠান ও তাদের সাফল্য প্রসঙ্গে তন্তুজের স্পেশাল অফিসার ও রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, প্রায় 147 কোটি গেন আছে, মানে লোকসানে চলছে, লসে। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে তন্তুবাই সমবায় সমিতি, তন্তুজের কর্মচারী আধিকারিক এমডি আছেন, এটা মাত্র 53 কোটি টার্ন ওভার ছিল তন্তুজে 11 সালের আগে। সেই টার্ন ওভারকে আমরা 253-তে নিয়ে গেছি, আর 147 কোটি টাকা ছিল লোকসান, লস। আমরা অপারেটিভ প্রফিটকে করেও নেট প্রফিটে চলে গেছি 15 কোটি টাকা। সেই প্রফিটে যাওয়ার পর গত বছরে আমরা 1,42,00,000 টাকা সরকারকে ডিভিডেন্ড দিয়েছি লভ্যাংশ। এটাই তন্তুজের সাফল্য। তার জন্য তন্তুজ পরিবারের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, আর বাংলার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা। 2011 সালের পর থেকে তন্তুজের শিল্পীদের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক কল্লোল খাঁ। একই সঙ্গে খাদি শিল্পেও যে উন্নয়ন ঘটেছে তা তুলে ধরলেন তিনি। যারা গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রেখেছে, তন্তুবাই সমিতি, বিভিন্ন তাঁত শিল্পী, তাদের স্বার্থকে অত্যন্ত সঠিকভাবে বিশ্লেষণ করে আজকে তন্তুজ ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি খাদিকেও তিনি প্রাচীনতম এই সংস্থা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে খাদির উৎপাদন এবং তার বিভিন্ন স্টল, বিভিন্ন শ্রমজীবী মানুষ, শিল্পী নৈপুণ্যতাকে তিনি গুরুত্ব দিয়ে আমাদের এই খাদিকেও স্বয়ংসম্পূর্ণ করবার চেষ্টা করছে। তন্তুজের 70 বছর উদযাপন অনুষ্ঠান প্রসঙ্গে বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বললেন, আমরা তন্তুবাই যারা আমাদের পশ্চিমবঙ্গে 3 জন হচ্ছে সন্ত কবির অ্যাওয়ার্ডি আছেন। শ্রী বীরেন বসাক, যিনি 2 বছর আগে পদ্মশ্রী পেয়েছেন, একমাত্র পদ্মশ্রী প্রাপ্ত তাঁত শিল্পী। এছাড়া আগে পেয়েছেন শ্রী গৌর বসাক এবং জ্যোতিষ দেবনাথ। এছাড়া 1944 সালে যে রেজিস্ট্রেশন হয়েছিল পিডব্লিউসিএস, তাদের মধ্যে থেকে 1954 সালে যখন তন্তুজ প্রতিষ্ঠিত হয় এবং 1944 সালে রেজিস্টার্ড পিডব্লিউসিএস যারা এখনও পর্যন্ত তন্তুজের প্রথম জন্মলগ্ন থেকে আমাদের সাথে যুক্ত কাজ করছেন, তারাদের আমরা পুরস্কৃত করলাম। 5টা সোসাইটি ছিল, বসিরহাটের 2টো সোসাইটি, শান্তিপুরের একটি সোসাইটি, ধনেখালির 2টো সোসাইটি। এদের সম্মানিত করে আমরা খুবই গৌরবান্বিত বোধ করছি।
ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।